হঠাৎ শুনতে পাচ্ছি বা দেখতেও পাচ্ছি যে তিনি মুখ বন্ধ করেছেন। তিনি এত মুখর, হ্যাঁ, সবসময় হঠাৎ করে তিনি মুখ বন্ধ করেছেন। কেন মুখ বন্ধ করলেন? এতদিন তো খুব বলছিলেন। আসলে তার তো যা দরকার সেটা হয়ে গেছে। অর্থাৎ 42 আসনে 29টাই তিনি দখল করে ফেলেছেন। আগে 22টা ছিল, 7টা বেশি পেয়েছেন। কাজে তার তো কেল্লাফতে। এখন মুসলিমদের হয়েও বলতে হবে না, হিন্দুদের হয়েও বলতে হবে না, কারোর হয়ে বলতে হবে না, কারণ ভোট শেষ। এখানে ভোটের পরে আর ফটাস করে না। একটা গল্প আছে আমাদের দক্ষিণ 24 পরগনায়। এক জায়গায় ভোট হচ্ছে, ভোট করতে যাওয়ার সময় ফটার জল দিচ্ছে, ফটাস করে উঠতো। হ্যাঁ, আগে ছিল 50 পয়সা দাম, জয়নগরের মজিলপুরের দিকে উঠতো। এইবার পরে ভোট দিয়ে যাওয়ার সময় এবার জল ছেড়ে এমনি জল দিয়েছে, বলে কই এ তো ফটাস করে না, বলে ভোট দেওয়ার পরে আর ফটাস করে না। তো যাই হোক, ভোট হয়ে গেছে, মমতা আর ফটাস করছেন না। তবে তিনি চুপচাপ আছেন। একটা জিনিস, সেটা হচ্ছে যেন তিনি চুপচাপ থাকা মানেই ভয়ঙ্কর। তিনি দুটো জিনিস পছন্দ করেন না। এক হচ্ছে তার মুখের উপর কেউ কথা বলুক, এটা তিনি একদম সহ্য করতে পারেন না। দুই হচ্ছে যে তার পথে কেউ কাটা হয়ে বাধা দিলে সে কাটা না সরানো পর্যন্ত তার রাতে ঘুম হবে না। এখন দেখছেন না, একটা কাটা সরাচ্ছে, এর বাড়ি দখল হচ্ছে, ওর পার্টি অফিস দখল হচ্ছে, ওর ছেলে মেয়েকে রাস্তায় পিটিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে, ওর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, ওকে শাসানো হচ্ছে, তাকে করা হচ্ছে, সে করা হচ্ছে। 19 পুলিশ মন্ত্রী চুপচাপ আছেন, ঘাপটি মেরে আছেন, তিনি মজা দেখছেন। আরে এই এই যে মানে আগুন, এই যে রক্ত, এই যে ভয়ঙ্কর আঘাত আসছে, সাধারণ মানুষ তারা চিৎকার করছে, পরিত্রাহী চিৎকার করছে, উনি একটা মনে ভীষণ শান্তি পাচ্ছে না। আমার বিরোধিতা করা একটা পৈশাচিক আনন্দ বলে না। এখন মুখ্যমন্ত্রী সম্পর্কে এইসব শব্দ বললে তো আবার অবমাননা হয়ে যাবে, আমরা সেসব বলতে চাই না। কিন্তু এটা তো সত্যি, কেউ ব্যথা পেলে মানুষ হিসাবে মানবিকতার দিক থেকে আমি ব্যথা পাবো, এটাই হচ্ছে স্বাভাবিক ধর্ম। কিন্তু যদি ব্যথা না পাই তাহলে তো আমি মানবিক ধর্ম থেকে বিচ্যুত হলাম। যেমন কসাইরা যখন প্রাণীর উপর আঘাত করে, যে কোনো প্রাণী, তাদের বুক কাঁপে না, ফলে তারা একটা মানুষকেও যখন খুন করে তাদের বুক কাঁপে না। কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে একটা মুরগি কাটা দেখতে পারি না। হ্যাঁ, সত্যিকার বলছি, এটা মুরগি কাটা দেখতে পাই না। অনেকে মাছ কাটা, মাছ ছটফট করছে, এটা দেখতে পারেন না, মানবিক কারণে। এখন সবার মনের অবস্থা সমান নয়, ফলে তিনি যদি এই রক্তপাত, এই আগুন ধরা, এই মানুষের নির্যাতন, পরিত্রাহী চিৎকারে যদি শান্তি পান, পেতে পারেন। তা নিয়ে তো আর কিছু বলার নেই, অনেকেই পান, তিনি এমন নয় যে একা, অনেকেই পান। তবুও আমরা জোড়হাত করে বলবো, হে মহীয়সী, মমতাময়ী, আপনার মমতায় আমরা সারা বাংলায় আছি, বেঁচে আছি। এখনও প্রাণটুকু আছে বললেই আপনার দয়ায় আছে। কালকে আপনি এই প্রাণটা নিয়ে নিতে পারেন, আমার কিছু করার থাকবে না। তবু চাইব যে আপনি একটু নজর দিন, আপনি একটু নজর দিন, পুলিশকে বলুন নিয়ন্ত্রণ করতে। যারা পিটিয়ে টিটিয়ে বুথ দখল করে ভোট করেছে, তারা আবার এখন নিয়ন্ত্রণ করতে পারছে না। কথার কথা হলো, নাকি মজা দেখছে যে আরও আরও গোলমাল হোক, আরও গোলমাল হোক। আপনার মতো তারাও মজা দেখছে। হ্যাঁ, বিরুদ্ধে ভোট দেওয়ায় আর কি হচ্ছে, আমার বাংলায় বসে আবার বিরোধিতা, আবার অপোজিশন বলে কিছু থাকা তিনি পছন্দ করেন না। কিন্তু অন্যেরা গণতন্ত্র মেনে চলুক, তিনি চান লোকতন্ত্র মেনে চলুক, তিনি চান স্ট্রং কেন্দ্রে স্ট্রং অপোজিশন থাকুক, তিনি চান। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নো অপোজিশন তিনি চান, নো অপোজিশন ভোট সেটাই চান তিনি। এবং বিরোধীদের কোনো জায়গায় দাঁড়ানোই উচিত নয় বলে তিনি মনে করেন। কারণ হচ্ছে যে 29টা পাওয়ার পরেও তিনি এত অসন্তুষ্ট যে কয়েকদিন কথাই বলতে পারেননি, রেগে মেগে পুলিশকে সাহায্য করবেন বলে বসে আছেন, কোন পুলিশকে কোথায় ট্রান্সফার করবেন, কাকে কোথায় জব্দ করবেন। তার ইচ্ছা ছিল যে 42টায় অন্তত 40টা পেলে সম্মানহানি মানে থাকতো, দুটো একটা পাশ থেকে কেটে গেল। কিন্তু সেখানে 29টা মানে 12টা বিরোধীদের হাতে চলে গেল। এ বহুত বহুত বাজে হওয়া। 12টা না তো 13টা, একটা কংগ্রেস কোথার থেকে হঠাৎ করে মালদার থেকে হুট করে একটা কংগ্রেস জেগে গেছে। যাই হোক, মুসলিমরা এখনও
100 ভাগ তার পক্ষে নয়। এখনও তারা কংগ্রেসকে বেশি পছন্দ করেন। এটা সারা ভারতবর্ষে প্রমাণ হয়ে গেছে যে 1% মুসলিম ভোটও বিজেপিতে যায়নি, 99% ভোটই গেছে কংগ্রেসকে তারা এত ভালোবাসেন। সপাও কিছু পেয়েছে, এরকম করে টোরে এনটি বিজেপির যে জায়গায় আছেন আপনি, যেমন স্ট্রং এনটি বিজেপি করে মুসলিম ভোট নিয়ে 29টা পেয়েছেন, আর এটা কংগ্রেস পেয়েছে। যাই হোক, আপনি 6টা কমিয়ে দিতে পেরেছেন বিজেপির, এটা একটা বড় সাফল্য। এই সাফল্যেই আপনার খুশি থাকা উচিত ছিল, এত হিংসা ছড়াছড়ি করার দরকার ছিল না। আপনি একটা হুঙ্কার দিলে যে আমি কাল থেকে একটাও কোনো ঘটনা শুনতে চাই না, এই কথাটা আপনি বলে দিন। কারুর হিম্মত নেই পশ্চিমবাংলা জুড়ে 1 ইঞ্চি হিংসা করে, কিন্তু সেটা আপনি বলবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি সুকুমার দেবনাথ মাওয়াটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।